বাংলাদেশের চলচ্চিত্র জগতে ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় ও সুদর্শন নায়ক ছিলেন সালমান শাহ। অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, অভিনয়ের দক্ষতা এবং অনবদ্য রোমান্টিক ইমেজ তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অমর করে রেখেছে। যদিও তার জীবন ছিল সংক্ষিপ্ত, তবে তার কর্ম ও জনপ্রিয়তা তাকে চিরস্মরণীয় করে রেখেছে। আপনারা কি জানেন সালমান শাহর একমাত্র ছেলে এখন কত বড় হয়েছে? বাবার ইচ্ছে পূরণ করতে সিনেমার পর্দায় দেখা যাবে ছেলেকে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, সালমান শাহ 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি ছিলেন একজন প্রতিভাবান ছাত্র এবং ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন। অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ থাকায় তিনি স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশন নাটকের মাধ্যমে। তবে 1993 সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং রাতারাতি সুপারস্টার বনে যান। এই ছবিতে তার বিপরীতে ছিলেন মৌসুমী। এটা ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। সালমান শাহের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তার অভিনীত প্রায় প্রতিটি ছবি সুপারহিট হয়। তার রোমান্টিক অভিনয়, স্টাইল ও ডায়লগ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছিল। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, অন্য জীবন, সুজন সখী, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু সহ আরও অনেক। তিনি মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং প্রত্যেকটি ছবি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার স্টাইল, ফ্যাশন ও অভিনয় কৌশল এখনো অনেকে অনুসরণ করে। সালমান শাহ 1992 সালে সামিরা হককে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না বলে জানা যায়। তাদের মধ্যে দাম্পত্য কলহের নানা অভিযোগ ছিল, যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে ওঠে। অনেকের মতে পেশাগত জীবনে অত্যন্ত সফল হলেও ব্যক্তিগত জীবনে সালমান শাহ মানসিক চাপে ভুগছিলেন। তাদের সম্পর্কের টানাপোড়েনের কারণে সালমান শাহের পরিবার ও তার স্ত্রী সামিরার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সালমানের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা মনে করতেন তাদের ছেলের ব্যক্তিগত জীবনের নানা রকম সমস্যা তৈরি হয়েছিল, যা তার মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছিল। সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী সামিরা হক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় সংসারে এক পুত্র সন্তান রয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের আকস্মিক মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র ও বিনোদন জগতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করে। তার মৃত্যুর কারণ নিয়ে এখনো বিতর্ক রয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করা হলেও অনেকে মনে করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তার ভক্তরা আজও তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে চায়। সালমান শাহ ছিলেন বাংলাদেশের সিনেমার অন্যতম ফ্যাশন আইকন। তার পোশাক পরিচ্ছদ, চুলের স্টাইল এবং চালচলন তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আজও তার সিনেমা ও স্টাইল তরুণদের মধ্যে আলোচিত হয়। তার মৃত্যুর পরও তার ফ্যান ক্লাব, স্মরণ সভা ও ভক্তদের ভালোবাসা প্রমাণ করে যে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং এক আবেগের নাম। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সালমান শাহ ছিলেন এক বিস্ময়কর প্রতিভা, যিনি অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার আকস্মিক প্রয়াণ যেমন ভক্তদের শোকাচ্ছন্ন করেছিল, তেমনি তাকে আরও কিংবদন্তিতে পরিণত করেছে। আজও তিনি স্মরণীয়, আজও তিনি ভালোবাসার প্রতীক। তো প্রিয় দর্শক, সালমান শাহকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।